মাঝে মধ্যে আমি যেন ঘুমের মধ্যে রান্না করি। বলেন তো কেমন লাগে? কখনো শুনেছেন কেউ ঘুমের ভোরে রান্না করে? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের একই কাজ একই ডিউটি করতে করতে যেন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। মাঝে মাঝে ইচ্ছে করে না যে রান্না করি, তবুও তো সংসারের কাজ ফেলে তো দিতে পারি না, করতেই হয়। কিন্তু কেন জানি না মাঝে মাঝে আমার এমন হয় যে খুব কমই হয় যে ঘুম চোখ থেকে কাটতেই চায় না। যদিও বেলা করে ঘুম থেকে উঠি, তবুও কেন জানি না ঘুম চোখ থেকে সরেই না। যখনই রান্না করতে যাই তখনই কেন জানি মনে হয় ঘুম ঘুম পাচ্ছে। এমন একটা বিষয় আগে হয়তো না, এখন হয়। কেন হয় তার উত্তর কোনো কিছুই আমার জানা নেই। তবে আমি জানতে চাই আমার মতো কি অন্য কারো হয় নাকি শুধু আমারই হয়। হ্যাঁ, যদি বলেন অনেক অলসতার কারণে, একদমই না। সংসারের প্রত্যেকটা কাজ সময় মতোই করি, তবুও কেন জানি না মাঝে মাঝে এমন হয় রান্না করতে গেলেই ঘুম পায়। যখনই আমার রান্না বাড়ি শেষ হয়ে যায়, যে ভাবি যে একটু রেস্ট করি, একটু ঘুমাতে যাব, তখন আর কোনো ঘুম ধরবে না। কিন্তু এটা কেন হয় এখন পর্যন্ত এর উত্তর খুঁজে আমি পাই নাই। কিন্তু মাঝে মাঝে এটা আমার হয়, যেমন আজকে হয়েছে। ঘুম থেকে উঠেছি, সংসারের কাজ অর্ধেকটা করেছি, বাকি অর্ধেকটা করতে গিয়েছি, কিন্তু ঘুমে যেন চোখ খুলতেই পারতেছি না। এমন একটা অবস্থা যে আমি হাই ফেলতে ফেলতে রান্নাঘরে আসছি, রান্না করতে করতেও হাই তুলতেছিলাম। এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে বুঝতে পারলাম যে হয়তো ঘুমানো উচিত। তারপর রান্না বাড়ি বন্ধ করে একটু রেস্ট নিলাম, যে যদি একটু ঘুমটা কেটে যায়। তো এই না বিছানায় গিয়েছি, অমনি ধরেছে ঘুম। ঘুমাতে ইচ্ছে করলো, এমন ঘুম ঘুমিয়েছি যে জামাইকে দুপুরে খাওয়াতেই পারলাম না। পরে তো অনেক লেট হয়ে গেছিল। পরে ভাবলাম যে না, এমন করলে তো হবে না। আর আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা হাই তুলতেছি আমি। মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠে রান্না করতেছি, এমন কিন্তু না। আমি কিন্তু দুপুরে রান্না করতেছি। আর আমি কিন্তু সকালে, অনেক সকালে ঘুম থেকে উঠি। আর যার কারণে ঘুম ধরতেছি কিনা তাও জানি না। তবে যখন রেস্ট করতে যাই তখন কিন্তু ঘুম আসে না। আর এই তো ঘুমের ঘোরে আজকে মাছের ঝোল ভাত রান্না করব। তো যার কারণে এই যে আলু পটলগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, কেননা কাঁচা গন্ধটা চলে যাবে। আর যদি একদমই টাটকা দিই তাহলে একটা গন্ধ করে, বেগুনগুলো খাইতে পারি না। যার কারণে আমি সবসময় চেষ্টা করি তেলে ভাজে তারপর তরকারিটা ব্যবহার করতে, তাহলে বেগুনটা খেতে অনেক মজা লাগে। আর এই তো এখানে কদুর পাতা ডোগা আমার জামাই এনেছিল, তো এগুলো দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। এগুলোর ভাজি করব। শাক প্রতিদিনই খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। তো এখন প্রায় চেষ্টা করি প্রতিদিনই শাক খাওয়ার। তো এইটাও একটা শাক, লাউ শাক। তো এই লাউ শাকটাই একটা রান্না করতেছি। আর ওইদিকে মাছের ঝোল করব। একটা তরকারি দিয়ে তো আর খাওয়া যায় না। পরে ভাবলাম যে একটা ঝোল আর ভাজি করি। যদিও ঝোলের সাথে শাক ভাজি একটু বেমানান, ডাল হলে বেশি ভালো হয়। কিন্তু গতকালই ডাল খাওয়া হয়েছিল, তাই ভাবলাম যে একটু ঝোল খাওয়া দরকার। শরীরের জন্য যত ঝোল ঝাল খাওয়া যায় তত ভালো। আর এইদিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপর তাড়াহুড়ো করে কাপড় তুলতে এসছি, আর অর্ধেকটা ভিজেই গেলাম। বৃষ্টির ফোঁটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই কিন্তু পড়তেছিল। আর এই তো অনেক কাপড় ছিল, আজকে কেচে দিয়েছিলাম। সকাল থেকে অনেক রোদ ছিল, কিন্তু কেন জানি না দুপুর থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কথা বলতে বলতে এই যে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু ভীষণ হয়েছে। নিজের প্রশংসা নিজেই করলাম। হ্যাঁ, এই তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তরকারি শেষ হওয়ার পরে আমি এইভাবে ঠিক জিরা গুঁড়া দিয়ে দিই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।